হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কম্পিউটারের একটা গুরুত্বপূর্ণ ডিভাইস সম্পর্কে জানব, যেটির সাহায্যে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই করা হয়। কম্পিউটার বলতে সিপিইউ, যেটা আমরা সিস্টেম ইউনিট যেটা বলি, তার সমস্ত পাওয়ার সাপ্লাইয়ের দায়িত্ব এই এসএমপিএস নামক যন্ত্রটির, যার পুরো কথাটি হলো সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন আমরা ইলেকট্রিক পাওয়ার যেটা দিয়ে থাকি কম্পিউটারকে, সেই ইলেকট্রিক পাওয়ারটা এই কানেক্টরের সঙ্গে কানেক্ট হয়, পাওয়ার কানেক্টরের সঙ্গে। যেখানে আমরা একটা লাইট পাখা চালাই যেমন 220 ভোল্টে, তেমনি এই কম্পিউটারের এসএমপিএসকেও কিন্তু 220 ভোল্ট বা 200 ভোল্ট দেওয়া হয়, যেরকম লাইন ভোল্টেজ থাকে। তাতে আমাদের যেমন লাইট পাখা চলে, তেমনি এই এসএমপিএসটাও চলে। এরও একটা মিনিমাম ভোল্টেজ আছে। মিনিমাম দেখা যাচ্ছে 180 থেকে হতে পারে, ম্যাক্সিমাম 240 ভোল্ট। তার খুব নিচে বা তার খুব উপরে হলে সেটা সব ক্ষেত্রেই প্রবলেম, সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রেই প্রবলেম। এবার এই 220 ভোল্টটা নিয়ে এর ভেতরে একটা সার্কিট আছে যার কাজ হচ্ছে পাওয়ারগুলোকে রেগুলেট করা, করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়ার সাপ্লাই করা। জানলে অবাক হবে যে একটা কম্পিউটারে ম্যাক্সিমাম 12 ভোল্টই কাজে লাগে, তার ঊর্ধ্বে আর কোনো ভোল্টেজ কাজে লাগে না। 12 ভোল্ট, 6 ভোল্ট, 3 ভোল্ট বা আর একটা যেটা নেগেটিভ 0 ভোল্ট হিসেবে ধরা হয়। এর এখানে অনেকগুলো কানেক্টর আছে, যে কানেক্টরের মধ্যে একটা কানেক্টর খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সিপিইউকে পাওয়ার সাপ্লাই দেয় মাদারবোর্ডের মাধ্যমে। মাদারবোর্ডের পাওয়ার কানেক্টর এখানে অনেক রকম রঙিন রঙিন তার আছে। তো এক একটা রঙিন রঙিন তারে এক এক রকম পাওয়ার ভোল্টেজ থাকে। তার মধ্যে একটা দুটো বলা যেতে পারে যেটা ব্ল্যাক থাকে, সেটা 0 ভোল্ট, মানে নেগেটিভ হিসেবে ধরা হয়। আর বাকিগুলো দেখা যাচ্ছে 3 ভোল্ট বা 6 ভোল্ট এরকম হিসেবে থাকতে পারে। তো এখানে কানেক্টরের পিনগুলোকে গোনা যেতে পারে, যে এখানটায় আমরা কিন্তু এগুলো 24 পিনের কানেক্টর আছে। এপাশে 12টা, এপাশে 12টা, 24টা পিনের কানেক্টর আছে। একটু পুরনো কম্পিউটার যেগুলো হয়, তার যে এসএমপিএসগুলো ছিল, সেখানে 20 পিনের কানেক্টর ব্যবহার করা হতো। দেখা যাচ্ছে এখনও অনেকের বাড়িতেই আমাদের পুরনো কম্পিউটার আছে, তো সেখানে দেখবে 24টা পিন নেই, সেখানে হয়তো 20টা পিনের কানেক্টর আছে। তো এটার সঙ্গে এরকমভাবেই করা আছে যে আমি চাইলে এটাকে মাইনাস করে দিতে পারি, দিয়ে 20 পিনটাই ইউজ করতে পারি। কিন্তু এখনকার মাদারবোর্ডে সবাই 24 পিন তো থাকেই, তার সঙ্গে এক্সট্রা সিপিইউকে আরও বেশি পাওয়ার দেওয়ার জন্য আরও 4টি পাওয়ার কানেক্টর দেওয়া থাকে, যেটা হচ্ছে 24। আর এটা এক্সট্রা পাওয়ার যেটা হচ্ছে 28 পিন মতো পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। এটা শুধুমাত্র আমাদের মেন যে বোর্ড, কম্পিউটারের বা মাদারবোর্ড যেটা বলা হয়, তাকে পাওয়ার সাপ্লাই আমরা দিই। এরপরে পাওয়ার সাপ্লাই কম্পিউটার মাদারবোর্ডে যাওয়ার পরে, মাদারবোর্ড চালু হলে অন্যান্য ডিভাইস বা অন্যান্য পেরিফেরাল যেগুলো প্রয়োজন হয়, যেমন মেন এখন তো আগেকার দিনের মতো সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ এগুলোর ব্যবহার খুব কমে গেছে। শুধু আমরা দেখা যাচ্ছে মেমোরি ড্রাইভ হিসেবে হার্ড ড্রাইভ অথবা এসএসডি ব্যবহার করে থাকি। তো একটা কম্পিউটারে কিন্তু একাধিক হার্ড ড্রাইভ বা এসএসডি ব্যবহার করা যেতে পারে। তো আমি চাইলে এখানে যেমন দেখা যাচ্ছে, এখানে আমার কিন্তু দুটো কানেক্টর দেওয়া রয়েছে, যে আমি দুটো হার্ড ড্রাইভকে কিন্তু কানেক্ট করতে পারি বা দুটো এসএসডি ড্রাইভকেও কানেক্ট করতে পারি, একটা হার্ড ড্রাইভ একটা এসএসডিও কানেক্ট করতে পারি, দেওয়া রয়েছে। এই পাওয়ার কানেক্টরের আবার বৈশিষ্ট্য আছে, এখানে যেমন দুটো দেওয়া আছে, আরও কিন্তু দুটো পাওয়ার কানেক্টর দেওয়া আছে সেই একই জিনিসের জন্য, হার্ড ড্রাইভ এবং এসএসডি ড্রাইভকে কানেক্ট করার জন্য। তো এটার বৈশিষ্ট্য, এটা যেমন চ্যাপটা, আর এটা কিন্তু অনেকটা চওড়া। এর মধ্যে দেখা যাচ্ছে যে 4টে পিন দেওয়ার কানেক্ট করার জায়গা রয়েছে, আর এটার মধ্যে অনেকগুলি আছে, কিন্তু এর মাথাটাই চ্যাপটা। তো এখনকার দিনে যে ড্রাইভগুলো ইউজ হয় সেটাকে বলে সাটা ড্রাইভ বলা হয়। তো সাটা যে ড্রাইভগুলো হয় বা সিরিয়াল এটিএ যেগুলো হয়, সেগুলোর কানেক্টর হচ্ছে এইটা, যেটা চ্যাপটা, কিন্তু অনেকগুলো পিন আছে। আর একটু পুরনো যেগুলো আমরা প্যারালাল এটিএ বা পাটা বলি, তো সেই পাটা ড্রাইভটাকে কানেক্ট করার জন্য এইরকম কানেক্টর ইউজ করা হয়,
তাহলে হিসাব মতো দেখা যাচ্ছে আমার কাছে যদি হার্ড ড্রাইভ পুরনো হয়, যেটা প্যারালাল এটিএ বা পাটার হয়, তাহলে সেটাকেও আমি কানেক্ট করতে পারি। আবার যেটা নতুন আছে, যেটা সাটা পাওয়ার কানেক্টার, তাকেও আমি কিন্তু কানেক্ট করতে পারি। এবং এখানে আমি দেখতে পাচ্ছি এখানে দুটো আর এখানে দুটো, মোট 4টে কিন্তু আমরা ড্রাইভকে কানেক্ট করতে পারি। তাতে যদি আমার সিডি ড্রাইভ থাকে, সিডি ড্রাইভও কানেক্ট করতে পারবো। এগুলো হচ্ছে মেমোরি ড্রাইভের কানেক্টার। আর এইটা হচ্ছে আমাদের একটা মেন বোর্ড বা মাদার বোর্ডের পাওয়ার কানেক্টার। এই পাওয়ার সাপ্লাইগুলো যাওয়ার পরেই কিন্তু ডিভাইসগুলো তার সিগন্যালগুলোকে পাস করার চেষ্টা করে বা সিগন্যালগুলোকে নিয়ে কাজ করে। তো এইটুকুই। এর মধ্যে একটা সার্কিট আছে এবং সার্কিটটা কিন্তু চলার সঙ্গে সঙ্গে হিট হওয়া শুরু হয়। তাই এটার একটা এক্সস্ট হিসাবে, যাতে এর হিটটাকে এক্সস্ট করে দেওয়া যায়, তার জন্য একটা এক্সস্ট ফ্যান ইউজ করা হয়। যে পাখাটা দেখবে যখনই তুমি পাওয়ার কানেক্ট করছো পাখাটা চলে, এটা দেখেও বোঝা যায় যে আমরা তাতে পাওয়ারটা দিয়েছি এবং পাওয়ারটা সাপ্লাই হয়েছে কিনা। তো এই পাখাটা যখন চলছে তখন আমি বুঝতে পারছি যে এসএমপিএসটা রানিং হয়েছে। হ্যাঁ, মাদারবোর্ডে পাওয়ার কানেক্ট হয়ে যাওয়ার কথা, সিপিইউ সুইচটা অন করলে তবেই কিন্তু আমাদের এসএমপিএসটা রানিং হয়। এবার এই পাখাটার মাধ্যমে ভেতরের সার্কিটগুলোকেও ঠান্ডা রাখা হয় এবং অন্যান্য জায়গায় পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু পৌঁছতে থাকে, তবেই আমাদের কম্পিউটার চলতে পারে। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।